অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধ হয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে what is what, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, he is a seasoned politician, senior politician of the state, he must know it properly. আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. চার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আছে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেই, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যের প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনারা এখন থেকে এনেছেন কিনা জানি না। বলছি রেশন সবাই পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদের নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। সাধারণত মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশের তেলের দামটা কমে কিনা। মশলার
খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে গেল, যার সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোকসপারসন, সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকে হচ্ছে, আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যবহার করা বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না। আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে, উনি বলছে যে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। It is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওভার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু the way he uttered, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman, I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কমপ্লেন করেনি। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট। এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again.